কোন চিন্তা থেকে এই ইয়াটা আসলো আর কি? আসলে আমরা মানুষ কখনো যদি ভুলে যাই যে আমরা মানুষ, তাহলে সমস্যা। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা মানুষ, আমরা মাটির তৈরি, আমাদের ভিতরে কখনোই অহংকার, দাম্ভিকতা এগুলো আনা যাবে না। একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কবরে যেতে হবে, প্রশ্নের সম্মুখীন হইতে হবে। তো আমরা যেই ভঙ্গুর চিত্রটা দেখছি, এটা হচ্ছে দম্ভের পতন। সোজা ভাষায় বলতে গেলে স্বৈর শাসন যেটা ছিল এবং তার বাবার স্বৈর শাসন, তো সব কিছু ছিল দাম্ভিকতায় মোড়ানো। ওই জায়গা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এবং তাদেরকে পতন করার স্টেপ বাই স্টেপ আগায়া যাচ্ছে। এটা হচ্ছে ছোট্ট একটা নমুনা। আস্তে আস্তে আমরা আরও সব কিছুই নির্মূল করে ফেলবো। এটা হচ্ছে ছোট্ট একটা নমুনা আর কি। গ্রাফিটাতে আসলে কি তুলে ধরেছেন আপনি? এখানে 32 নম্বর বাড়ির ভাঙা একটা চিত্র আমি তুলে ধরেছি এবং পাশে লিখে দিয়েছি দম্ভের পতন। এই বাড়িটা ছিল শেখ মুজিবুর রহমানের এবং এই বাড়ি আমি যতটুকু জানি, আমি জানি না, আমি ছোটো মানুষ, এই বাড়িগুলো নাকি দখল করা ছিল অনেক কিছু। তো মোট কথা তার জীবন চরিত্রটাই ছিলই হচ্ছে দাম্ভিকতার উপরে, অহংকারের উপরে। এবং তার জন্ম দেওয়া যে মেয়ে, সেই মেয়ে 16টা বছর কী করছে এটা আমি আর আপনি জানি। তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে এখানে আসার পরে মনে হলো যে দাম্ভিকতায় মোড়ানো একটা জায়গা কীভাবে ধূলিসাৎ হয়ে যাইতেছে। জনমত সকল মানুষ একসাথে এসে চুরমার করে দিচ্ছে, লুটপাট করে নিচ্ছে। তাদের সেই দাম্ভিকতা, সেই শাসন, তাদের সেই অহংকার কই গেল আজকে? ওই জিনিসটা আমি আমার ছোট গ্রাফিতিতে তুলে ধরার চেষ্টা করছি। কতক্ষণ সময় লাগছে এবং কখন এসে এটা চিন্তা আসছে এই কম্পোজিশনটা নিয়ে? আমি একদম ফজরের পরপরই চলে আসছি এখানে। আসার পরে কিছুক্ষণ ভাবছি কীভাবে কী করা যায়। এরপরে সব কিছু মিলঝুল করে আধা ঘন্টার মতো সময় লাগছে এই জিনিসটা করতে। কি বার্তা দিচ্ছেন এই চিত্র থেকে? বার্তা আমি আমাকে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি একজন মানুষ হিসেবে কখনোই অহংকার আনা যাবে না ভিতরে, দাম্ভিকতা আনা যাবে না। অবশ্যই একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং আমি জীবন কিভাবে কাটাইছি এই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। যদি এই বিশ্বাসটা আমার ভিতরে থাকে তাহলে আমাকে অহংকার করা যাবে না এবং অপর মানুষকেও মানুষ মনে করতে হবে। কোনো ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন এগুলো থেকে বিরত থাকতে হবে। আজকে যারা সরকার আছে, পরবর্তীতে যারা সরকার হবে, যেই যখন আসুক, বা আমি আপনার চেয়ে দাম্ভিকতা একটু বড়, আমার পদ একটু বেশি, আপনার উপরে আমার যে জোর খাটানো, আমার যে জুলুম, এটা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে কোনো মজলুম থাকতে পারবে না, কোনো নিপীড়িত মানুষ থাকতে পারবে না। এই বার্তাটাই আমি দিতে চাই। এখনও যে পতিত সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বার্তা পাঠাচ্ছে বাংলাদেশে, বিষয়টা কিভাবে দেখছেন এবং তার দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে? কর্মসূচি কোনটাকে বলে জানেন? যখন আপনি একটা জিনিস পালন করবেন সেটা হচ্ছে কর্মসূচি। কর্ম জিনিসটা হচ্ছে কাজ করার পরে সেটা কর্ম, কাজ করার আগে সেটা কর্ম হয় না। ওটা একটা বার্তাই মাত্র। তো যেটা দেওয়া হচ্ছে, কর্মসূচি দেওয়া হচ্ছে, এগুলো তো দিবেই। আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা, আমরা কি ভয় পাই? আমরা বুলেটের সামনে ভয় পাই না, আর কর্মসূচি আর কি ভয় পাই? তো কর্মসূচি দেওয়ার কাম দেখ, আরও কিছু যদি দিতে মন চায় দেখ, সমস্যা নেই। কিন্তু এটা কখনোই পালন হবে না ইনশাল্লাহ বাংলাদেশে। এটা কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। যতদিন আমি জীবিত আছি, আপনি জীবিত আছেন, এটা কোনো দিনও সম্ভব না ইনশাল্লাহ। যেটা চলে গেছে, পাস্ট ইজ পাস্ট, কখনোই এটা আর ফিরে আসবে না। এই গ্রাফিটি কি যে অংশ অঙ্কন করেছেন, এটি কি এই বাড়ির একটি অংশ? জি, এটা ভঙ্গুর একটা দৃশ্য। এই 32 নম্বরের সামনে যে একটা কম্পোজিশন, এটা দেখেই আমার মাথায় চিন্তা আসলে এটার সাথেই দাম্ভিকতার একটা ব্যাপার যায়। ওইভাবে চিন্তা করে আমি দম্ভের পতন শিরোনামে গ্রাফিতিটা করলাম আর কি। আপনার পরিচয়টা একটু বলবেন? আমি ওসাইদ মোহাম্মদ, আমি মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসায় পড়াশোনা শেষ করেছি, আইন বিভাগও পড়ছি আমি। আর পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটিতে আমি অধ্যয়নরত আছি। আমার বাসা মোহাম্মদপুর, আর গ্রামের বাড়ি ফরিদপুর।